দেবদা নিজেই জানিয়ে দিলেন জন্মদিনে তার বেস্ট গিফট অডিয়েন্সের কাছ থেকে কোনটা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আপকামিং সৃজিতদা এবং দেবদার যে ছবিটা আসছে মানে টেক্কা, যেটা দুর্গাপুজোয় রিলিজ হবে 2024 সালে, সেই ছবিটার জন্যে দেবদা এক্স্যাক্টলি কতটা পরিশ্রম করছেন সবটা নিয়ে কিন্তু মুখ খুললেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এক্ষুনি একটা ইন্টারভিউ দেখলাম, যে ইন্টারভিউটা নিয়েছেন ভাস্বতী ঘোষ, খুব ভালো ইন্টারভিউ নেন উনি, এবং জাস্ট রাত পোহালেই দেবদার জন্মদিন। আমরা সবাই জানি আগামীকাল দিনটা দেবদার অত্যন্ত ভালো কাটুক, এবং যেটা আমার মনে হয় যে দেবদার ঠিক 2022 সালের জন্মদিনটা যত ভালো কেটেছিল 2023 সালের জন্মদিনটা ততটাই ভালো কাটতে চলেছে। কেননা এই সময়টাতে, দেবদার জন্মদিনের সময়টাতে প্রজাপতি খুব ভালো ওয়ার্ক করছিল, আর এবছরে প্রধান চূড়ান্ত লেভেলে ওয়ার্ক করছে। আমরা এক একটা করে জিনিসপত্র নিয়ে আসছি। আগে আমরা কথা বলি যে সৃজিতদার ছবিটার জন্যে দেবদা এক্স্যাক্টলি কী কী করছেন। দেখো, আমরা যদি খুব ভালোভাবে দেখি তো ব্যোমকেশের সময় কিন্তু দেবদার ফিজিক বেশ খানিকটা কম ছিল, তিনি কিন্তু লিন হয়েছিলেন। আবার বাঘাযতীনের সময় আমরা দেখেছি যে যেহেতু বাঘাযতীন মানে একা বাঘ মারার দৃশ্যটা ছিল, তাই একটা বেশ স্ট্রং ফিজিক দেখাতে হয়েছে, সেটার জন্য কিন্তু আবার ওয়েট গেইন করতে হয়েছিল দেবদাকে। বাঘাযতীনের পরে আবার যখন প্রধান এলো, তখন দেবদা বারবারই এই কথাটা বলছিলেন যে তিনি মানে নিজেকে খুব গ্ল্যামারাসভাবে দেখাতে চাইছিলেন না, বা ডিরেক্টরও চাইছিলেন না। একদম একজন সাধারণ পুলিশ যেমন হয় ঠিক সেইভাবেই কিন্তু দেবদা স্ক্রিনে এসেছেন, ঠিক আছে? তো সেই জন্যে আবার কিছুটা চেহারা বাঘাযতীনের তুলনায় প্রধানের চেহারাটা একটুখানি লিন আবার কমাতে হয়েছে। এবারে সৃজিতদার যে ছবিটা টেক্কা, জানুয়ারি মাসের প্রথম দিক থেকে শুরু হওয়ার কথা, সেইটার জন্যে দেবদার ফিজিক আরও কমাতে হচ্ছে, মানে আরেকটু লিন হতে হচ্ছে। আমরা যদি খুব লক্ষ্য করি, দেবদা যখন প্রধানের প্রিমিয়ারে গিয়েছিলেন যথেষ্ট চেহারা ঝরিয়ে ফেলেছেন। মানে বাঘাযতীনের দেবদার ওই সময়কার চেহারার সঙ্গে এই এখনকার চেহারাটা যদি আমরা দেখি পাশাপাশি, ছবি তোমরা পাশাপাশি রাখলেই বুঝতে পারবে যে কতটা লিন হয়ে গেছেন দেবদা। এখনও তাকে চেহারা কমাতে হবে, এবং তার জন্যে তিনি কোনো না কোনো দিন 3-4 ঘন্টা করে জিম করছেন, কোনো না কোনো দিন শুধু হেঁটেই যাচ্ছেন, আবার কোনো না কোনো দিন শুধু সুইমিংই করছেন। এইভাবে এছাড়াও ডায়েটের বিষয়পত্র আছে। তো এই টেক্কা ছবিটাতে আমরা দেবদাকে একদম অন্যভাবে পেতে চলেছি, আর যার নমুনা কিন্তু আমরা প্রিমিয়ারে যদি খুব লক্ষ্য করে দেখি, দেবদার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, বেশ দাড়ি হচ্ছে এবং চেহারাটা লিন, একটু অন্যভাবে আমরা কিন্তু টেক্কাতে দেবদাকে পাবো, এটা আমরা বুঝতে পারছি। তো এই যে এত তাড়াতাড়ি নিজের শরীরকে ভাঙা গড়া, এটা অবশ্যই একটা ক্রেডিটেবল ব্যাপার, এবং যেটা কিন্তু দেবদা করেন। আমরা আগেও বিগত দিনগুলোতেও দেখে এসেছি, আমরা এখনও দেখছি, আমি শিওর এটা আমরা ভবিষ্যতেও দেখব, ঠিক আছে? তো এটা সূত্র ধরেই চলে আসি, দেবদা নিজেই জানিয়ে দিলেন যে জন্মদিনে তার জন্যে সেরা উপহার কোনটা। দেবদা একদম পরিষ্কারই বললেন যে আমার ছবি রিলিজ হয়েছে কিন্তু দর্শক হলে দেখতে যাচ্ছে না, আর এই সময় আমি জন্মদিন সেলিব্রেট করব, হতেই পারে না। আমার জন্মদিনের সেরা গিফট হচ্ছে দর্শকের প্রধান ছবিটা কেমন লাগছে এবং দর্শক হল ভরিয়ে সেই ছবিটা দেখছে। এর থেকে বেশি ভালো উপহার এবং দামি উপহার আমার কাছে আর কিছু হতে পারে না, এটা দেবদা বলছেন। আমি তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে একজন অ্যাক্টর, একজন প্রডিউসার, তার কাছে এই মানে তার ছবি যখন বড় পর্দায় চলে, তার মধ্যে তার জন্মদিন, সেই সময় যদি এত দর্শকের আশীর্বাদ দেবদার ওপরে এসে পড়ে যে ভাই কি ছবি দেখলাম, মানে ম্যাক্সিমাম হল ফিলিং ফার্স্ট যাচ্ছে, ম্যাক্সিমাম হল সোল্ড আউট যাচ্ছে বাংলায়, তো সেটার থেকে আনন্দের গিফট আর কি হতে পারে? আমার তো মনে হয় একটা ডায়মন্ডের থেকেও বেশি দামি যে দেবদার ছবি হল ভরিয়ে বাঙালি দর্শক দেখছে। এই যে আমরা বলি বাঙালি দর্শক বাংলা ছবি দেখে না, দেবদা কিন্তু এই মিথটা বারবার এসে বারবার ভাঙে। আগের বছরও আমরা দেখেছি, তার আগে টনিকের সময়ও দেখেছি, গোলন্দাজের সময়ও দেখেছি, এখন আমরা দেখো প্রধানের সময়ও দেখছি। হ্যাঁ, তো এই বিষয়টা ইন্টারভিউটা পড়লাম, ভীষণই ভালো লাগলো। অবশ্যই দেবদার আপকামিং সমস্ত সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা, খুব ভালো হোক, সবটা খুব গুছিয়ে হোক। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমরা কারা কারা আগামীকাল প্রধান দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল কিন্তু দেবদার জন্মদিন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা, টাটা।